বলেন তো যাত্রাবাড়ি হুজুর কি ঠান্ডা না গরম? গরম না? আল্লামা মাহমুদুল হাসান সাহেব ঠান্ডা হুজুর না গরম? ওনার ক্রেডিটই হইল উনি নেতা ধমকানোর হুজুর। যেখানে যাবে হয়তো ওখানে মোহতামিমরে ধরবে, পাইলে এমপিরে ধরবে, পাইলে মন্ত্রী ধরবে। এটাই ওনার একটা বৈশিষ্ট্য। এটা কেমনে জানি ঘাটে ঘাটে মিলেও যায়, পাইয়াও যায় উনি। এক এমপি সাহেব আসছেন সিরাত মাহফিলে একটু আলোচনা করবেন, ওনার এলাকায় বড় একটা সিরাত মাহফিল। সুযোগ হয়েছে, তুমি সিরাত মাহফিলে আসলা, তোমার দাড়ি নাই, তোমার কাছে নবীর সিরাত নাই, তুমি কিসের সিরাত নিয়ে আলোচনা করবো? সুযোগ পাইছে না? নেই বেটা কি বলতে পারবে আমার দাড়ি আছে? বলতে পারবে দাড়ি কি নবীর সিরাত না? এমন একটা পয়েন্ট দিয়ে ধরে, এটা মানতে বাধ্য। যাও আগে সিরত নিয়ে আসো, বলে সিরতে কথা বলবা। জি হুজুর। এটা আবার উনি সব জায়গায় বলবেন, বিসিএস কে অমুকরে। বিভিন্নভাবে উনি অত্যন্ত জালালি তবিয়তের মানুষ। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করে। এরকম মানুষ কি ঘরে ঘরে হয়? হয় না। আলেম যদি এরকম পাওয়ারফুল হয়, এটা আলেম সমাজের ইজ্জত, মুসলমানরাও গর্ব করে। এমন হুজুর আছে তোর প্রেসিডেন্টগিরি ছুড়িয়ে দিবে। আছে না? গুলশানে উনি খতিব, তৎকালীন প্রেসিডেন্ট, বেচারা মাইক নিয়ে কিছু একটা কথা বলতে নিছে, এতে কোনো ভুল হয়েছে, এই প্রেসিডেন্ট রানিং প্রেসিডেন্টে বসায় দিছে, বসেন। আপনি নিজের ইমানও ডুবাবেন, মুসলমানদের ইমানও ডুবাবেন, দেশও ডুবাবেন, বসেন। ধমক শুনলে তো যে কেউ মানুষ একটা বিব্রত হয়ে যায় না? বসাই দিলেন। উনি আবার বললেন এইটা বলেন। এই বেচারা আবার দাঁড়ায় ওনার শিখানো বক্তৃতা দিছে। পাহারাদার, গোয়েন্দা বিভাগ, সব বিভাগ মিলে রাতের বেলা ওনার নামে প্রেসিডেন্ট অবমাননার মামলা হবে, রেডি। কেউ বললো যে ভাই প্রধানমন্ত্রীর সঙ্গে একটু মশওয়ারা করো, যেহেতু উনিও একটু বড় হুজুর, মামলাটা একটু খোঁজ নেই। প্রধানমন্ত্রী বলছে আগুন লাগায়ও না, আগুন লাগায়ও না। এই জায়গায় আগুন লাগাইলে আরো সেরা বেড়া লাগবে, আরো ঝামেলা লাগবে। তাহলে এটা আমাদের আলেমদের ইজ্জত না? এরকম লোক থাকার দরকার আছে কিনা? নাকি হুজুর হুজুর পার্টি? কমিটি যদি বলে 1 খাড়ায় গেছে, 2 বললে বসে গেছে, 3 বললে দৌড়, এরকম ইমাম ভালো? কমিটির গোলামি না আল্লাহর গোলামি? মসজিদেও যদি কমিটির গোলামি করতে হয়, মাদ্রাসায়ও যদি কমিটির গোলামি করতে হয়, আর কোথায় করবেন? শরীয়তের গোলামি আর কোথায় করবেন? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। কোন কথা বলতে গিয়ে এখানে আসছি? হ্যাঁ, দুষ্ট ড্রাইভার। তো যাত্রাবাড়ি হুজুর এত গরম হুজুর। এয়ারপোর্ট গেলাম আমরা, সিলেট যাব, আমাদের শেখ ঢালকানগরের হজরত সহ, আমি সাথে হজরত। গিয়ে দেখি যাত্রাবাড়ি হুজুরও যাবেন, চলো একই ফ্লাইটে গিয়ে একই মাহফিলে, ফাইন। আমি তো আমাদের হজরতের খাদেম সহকারী হিসেবে, ইমার্জেন্সি আমাদের ঢাকা আসতে হবে, ফ্লাইটের শিডিউল মিলে না, ওরা একটা প্রাইভেট কার ঠিক করে দিল, আমাদেরকে ঢাকায় পৌঁছায় দিবে। যাত্রাবাড়ি হুজুরত আমার বলেন কি আপনি ড্রাইভার সাহেবের পাশে বসেন, আমরা 2 জন পিছনে বসি। আমার সিট হইল ড্রাইভারের পাশে, 2 হজরত হইল পিছনে। ওই যে বললাম সফরে মজা থাকতে হয়, এই কথার জন্য বললাম। সিলেট থেকে গল্প শুরু 2 জনের, হাসি তামাশা। একজনের পিঠে যাত্রাবাড়ি হজরত আমাদের হজরতের পিঠে থাপ্পড় দেওয়া, বলে মৌলানা আপনি খবরে রাখেন না। এমন সব গল্প যেগুলো এখানে বলার আমার সাহস নাই। এর মধ্যে আমি তো হাসতে হাসতে আমার পেট ব্যথা, যে আল্লাহ রে। তো আমাদের হজরত ভাবলেন আবার উনি কি মাইন্ড করেন, বললেন মাওলানা তো খুব মজা পাইতেছে আপনার কথায়। হ্যাঁ ভালো। এর মধ্যে আমাদের হজরত বললেন মাওলানা, জি হজরত দেখো না এখন মজা করে দেখো, যাত্রাবাড়ি যায় না দেখবা আবার যেই গরম সেই গরম হয়ে গেছে। সফর শেষ তো। ঠিক ফজরের আগ দিয়ে যাত্রাবাড়ি মাদ্রাসার গেইটে প্রবেশ করলেন, হুজুরের গাড়ি দেখে একজন ছাত্র আগে আসছে, এই তুই এখানে কি? আবার যেই হুজুর সেই হুজুর হয়ে গেল। হজরত বললেন বলছিলাম না।